জানেন কি, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া এই দুটি বিপরীতধর্মী সমস্যার সমাধান করে পাকা কলা। অর্থাৎ আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলেও কলা তা নিরাময় করতে সাহায্য করে। আবার আপনার যদি ডায়রিয়া হয় তাহলেও কলা সেটা নিরাময় করে। পাকা কলায় পেকটিন নামক দ্রবণীয় ফাইবার থাকে যা মলকে নরম করতে সাহায্য করে। এছাড়া কলায় উপস্থিত পটাশিয়াম ও কোষ্ঠকাঠিন্য দূর করে। আবার পেট খারাপ হলেও পাকা কলা খাওয়া ভালো। ডায়রিয়া রোগ নিয়ে হাসপাতালে যদি কোনো রোগী ভর্তি হয়, ডাক্তার তাকে খাওয়ার জন্য পাকা কলা দেন, কারণ এটি হজমে সাহায্য করে এবং ডায়রিয়ার কারণে শরীর থেকে বেরিয়ে যাওয়া ইলেকট্রোলাইট পুনরুদ্ধার করতে সাহায্য করে। পাকা কলায় থাকা পেকটিন ডায়রিয়ার সময় মলকে শক্ত করতে এবং মলত্যাগের পরিমাণ কমাতে সাহায্য করে। ভাবা যায় একই উপাদান দিয়ে একটি কলা দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী রোগ সারাচ্ছে। কিন্তু বলুন তো কোন প্রাণীদের জন্য কলা বিষাক্ত? উত্তর হলো পোকামাকড়। কলার মধ্যে উপস্থিত সায়ানাইড নামক রাসায়নিক পদার্থটি পোকামাকড়দের জন্য টক্সিক। আর এই কারণেই অন্যান্য ফলের মতো কলায় কিন্তু সহজে পোকা ধরে না। হ্যাঁ, কলার খোসার উপরে অনেক সময় পোকার ডিম দেখা যায়, কিন্তু ভিতরের খাদ্যযোগ্য অংশে পোকা থাকে না। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।